ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ। সবার কাছে তিনি ডিবি হারুন নামেই পরিচিত। নানা কারণেই তিনি আলোচিত এবং সমালোচিত। চাকরির শুরু থেকে যখন যেখানে দায়িত্ব পালন করেছেন সেখানেই নানান রকম অনিয়মে জড়িয়েছেন তিনি। প্রতিটি ধাপে প্রতারণা ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে জড়ালেও তাকে কখনো কোনো শাস্তি পেতে হয়নি। বছর বছর পেয়েছেন পদোন্নতি, পদায়ন করা হয়েছে গুরুত্বপূর্ণ সব ইউনিটে। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, জিম্মি করে অর্থ আদায়, মারধর, জমি দখল, বাড়ি দখল, প্লট দখল, ফ্ল্যাট দখল, গুম, খুন, হত্যা, অর্থ পাচার, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, আটকে রেখে নির্যাতন, নিয়োগ বাণিজ্য, নারী কেলেঙ্কারি সহ এহেন কোনো অপরাধ নেই যার সঙ্গে জড়াননি হারুন। এসব অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে হাতিয়েছেন হাজার হাজার কোটি টাকা। রাজধানীর উত্তরা, গাজীপুর, কিশোরগঞ্জ ডিবি হারুনের অন্তত হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। জানা গেছে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সম্পত্তি দখল ও দেখাশোনার জন্য আছে ৩ সদস্যের স্টিয়ারিং কমিটি। নামে বেনামে অন্তত ৩টি রিসর্টের মালিকানা আছে তার, রয়েছে একাধিক আবাসিক হোটেল। আরও অন্তত 10টি কোম্পানির মালিকও তিনি। শুধু ঢাকাতেই আলিশান বাড়ি করেছেন 2 ডজনেরও বেশি। এর বাইরে আছে অগণিত প্লট এবং ফ্ল্যাট। রাজধানীর উত্তরায় হারুনের বহুতল একাধিক বাড়ি, ফ্ল্যাট ও প্লটের কথা মিলেছে, যার মধ্যে 3 নম্বর সেক্টরের 20 নম্বর রোডে রয়েছে 6 তলা একটি আলিশান বাড়ি। পার্ক লেক ভিউ নামের বাড়িটির হোল্ডিং নম্বর হলো 30। এটি গেস্ট হাউস হিসেবে ব্যবহৃত হয়। একই রোডের মাথায় 8 তলা আরেকটি বাড়ি আছে হারুনের। এই বাড়ির 4র্থ তলায় সপরিবার নিয়ে থাকতেন তিনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই তিনি আর ওই বাড়িতে যাননি। 3 নম্বর সেক্টরের 7 নম্বর রোডের হোল্ডিং নম্বর 5। এ 10 কাঠা জায়গার উপর একটি 10 তলা মার্কেট আছে। এটি হারুনের শ্বশুরের নামে করা হয়েছে। 4 রাস্তার মোড়ে জমিসহ এই ভবনটির আনুমানিক বাজার মূল্য 100 কোটি টাকার উপর। 12 নম্বর সেক্টরে সোনারগাঁও রোডের 21 নম্বরে 6 তলা একটি বাড়িও রয়েছে তার। এই বাড়িটি বন্ধক রেখে শাহজালাল ইসলামী ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে। 13 নম্বর সেক্টরের শাহ মখদুম এভিনিউয়ে 12 নম্বর প্লটটির মালিকও কিন্তু হারুন। এখানে তাজ ফুড কোর্ট সহ কয়েকটি দোকানও ভাড়া দেওয়া হয়েছে। একই সেক্টরে সোনারগাঁও জনপথ রোডের 79 নম্বর হোল্ডিংয়ের একটি প্লট জজ মিয়া নামের এক ব্যক্তির কাছ থেকে ভাড়া দেওয়া হয়েছে। এ ভাড়া 3 নম্বর সেক্টর 15 নং রোডের 23 নং হোল্ডিংয়ে 14 তলা বাণিজ্যিক ভবন। 13 নং সেক্টরে 3 নং রোডের 49 নম্বর বাড়িতে 6 তলা ভবন। 3 নং সেক্টরের 9 নং রোডের 1 নং হোল্ডিংয়ে 7 কাঠার বাণিজ্যিক প্লট। 10 নম্বর সেক্টরের 11 নং রোডের 49 নম্বর হোল্ডিংয়ে 5 কাঠার একটি প্লট এবং 5 নং সেক্টরের 6 নং রোডে ঢুকতে প্রথমে 29 এবং 30 নম্বর হোল্ডিংয়ে 10 কাঠার 2টি প্লটের মালিক হলেন ডিবি হারুন। উত্তরা 3 নং সেক্টরের 9 নং রোডের 14 নম্বর প্লটটি হিরণ নামের এক ব্যক্তির কাছে 32 কোটি টাকায় বিক্রি করেছেন হারুন। 3 নং সেক্টরের সাবেক 9 নম্বর রোড বর্তমানে রবীন্দ্র সারণীতে 7 কাঠার 41 নম্বর প্লটটি মাসিক 14 লাখ টাকায় ভাড়া দেওয়া হয়েছে। 11 নং সেক্টরের উত্তরা স্মৃতি কেবল টিভি লিমিটেডের পাশে 5 কাঠার আরেকটি প্লট স্টার কার কালেকশন নামের একটি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়েছে। এছাড়া 13 নম্বর সেক্টর জম টাওয়ারের পাশে উত্তরা 3rd ফেজে পূর্বাচলে কয়েক ডজন ফ্ল্যাট রয়েছে ডিবি হারুনের। বনানী কবরস্থানের দক্ষিণ পাশে 20 কাঠার প্লট দখল করে একটি কোম্পানির কাছে 70 কোটি টাকায় বিক্রি করেছেন হারুন। টঙ্গীর 27 মৌজায় 8 বিঘা জমিতে কোনো অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছে JH জিওটেক্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। টঙ্গীর গুশুলিয়া মৌজায় ছায়াকুঞ্জ 5 আবাসিক প্রকল্পের ভেতরে 12 বিঘা জমিতে গড়ে তোলা হচ্ছে আবাসিক হোটেল। এমন অভিযোগের বিষয়ে জানতে পেরে পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদের ব্যক্তিগত নম্বরে টানা কয়েক দিন বারবার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।